এটা পায়রা এসে লাগলো পুরো বোমের মতো ফেটে গেল। মানে সত্যি কথা বলতে আমি এখনো অবধি জানিই না যে আমি কোথায় যাবো। সামনেই দেখো বন্ধু ফারাক্কা ব্যারেজ। একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে। তন্ময়ের বাইক পুরো লিক ভাই, টায়ার পুরো ফেটে গেছে। গাড়ির অবস্থা ভাই, টপ বক্স খোলা, টপ বক্স এক্ষুনি পড়বে ক্যামেরা, সব ক্যামেরাগুলো একটা একটা করে পড়তো। ও ভাই সাব কি লাগছে পাহাড়। ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আকাশ। তো অনেকদিন পর আমরা রাইডে বেরিয়েছি, আর এর মধ্যেও আমি 2-3টে রাইডে বেরিয়েছিলাম শর্ট ট্রিপের, মানে সানডে রাইড বলতে পারো। মানে 200-300 কিলোমিটারের মধ্যে রাইডে বেরিয়েছিলাম 2-3টে, কিন্তু সেইগুলো তো ভিডিও শ্যুট করা হয়নি। তো সেই কারণে অনেক দিন হয়ে গেল ব্লগ দেওয়া হয় না। তারপরে সিকিমের ভিডিওটা এখনও 2টো এপিসোড বাকি আছে। তো যাই হোক ওইসব কথা বাদ দাও। তো আমরা আজকে যাচ্ছি লং ট্রিপে বহুদিন পর। আমাদের এই জার্নিটা টোটাল 650 কিলোমিটার। তো আজকে আমরা 650 কিলোমিটার কভার করব। আমরা যাব একদম ভুটান বর্ডার। তো আজকে আমাদের সাথে 3টে বাইক যাচ্ছে। এক হচ্ছে আমার G310 GS, আর এদিকে নিসিংহদা আছে, এদিকে আকাশ আছে, ওদের হচ্ছে FZ 250, আর তন্ময় যাচ্ছে, তন্ময়ের কাছে আছে হচ্ছে জাভা অ্যাডভেঞ্চার। তো 3টে বাইক নিয়ে আমরা বেরিয়ে গেছি। আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 5:30টার দিকে। সমস্যা হয়ে গেছে কোথায়, যখন আমরা বাড়ির থেকে বেরোই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রেনকোট পরেই আছি। তো সেই কারণে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, গোপ্রোটা মাউন্ট করতে পারিনি। কারণ ভাই অত সাহস হচ্ছিল না যে ওই বৃষ্টির মধ্যে গোপ্রোটা মাউন্ট করি আর আমার গোপ্রোতে জল ঢুকে নষ্ট হয়ে যায়। তো যাই হোক আমরা বাড়ির থেকে 105 কিলোমিটার এসেছি। এখন বাজে 7:34। আমরা ফিউল আপ করালাম, তারপর গোপ্রোটা মাউন্ট করলাম। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। রাস্তা অনেকটা, সবে মাত্র 100 কিলোমিটার এসেছি, এখনও 550 কিলোমিটার যেতে হবে। তো এখান থেকে ফারাক্কা 90 কিলোমিটার মতো হবে। আমরা একদম পারদেশি ধাবায় গিয়ে ব্রেকফাস্টটা করব। তো ওইখানে কিছু ব্রেকফাস্ট করব, একটু রেস্ট নেব, তারপর ওইখান থেকে সোজা বেরোবো হচ্ছে ভুটান বর্ডারের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক ভুটান বর্ডার আর ডুয়ার্সের দিকে। চলো। ও শিট 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 শিট। ছি গাইস, পায়রাটা পুরো ফেটে গেল ভাই, পুরো ফেটে গেল। এটা পায়রা এসে লাগলো পুরো বোমের মতো ফেটে গেল। পায়রা হ্যাঁ, গোপ্রোতে উঠেছে, গোপ্রোতে পুরো ফেটে গেল পুরো। আর একটা পাখি এসে লাগলো বুঝলি তো এখানে। তো বন্ধুরা এখন বাজে 8:02। আমরা বাড়ির থেকে এসেছি 142 কিলোমিটার। একটু আগে আবার বৃষ্টি স্টার্ট হয়েছিল, গোপ্রো খুলে রেখেছিলাম, এখন আর বৃষ্টিটা কমলো, একটু রোদ উঠেছিল, আবার রোদটা চলে গেল। তো যাই হোক ওয়েদার দেখতে পাচ্ছ খুব সুন্দর, বাইক চালিয়ে ভাই মজা পেয়ে যাচ্ছি। বৃষ্টি যদি না হয়, ওয়েদার যদি এমন থাকে, কোনো সমস্যাই হবে না। মানে মেঘলা ওয়েদার রাস্তার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এখন জানতে পারলাম যে আমরা 650 নয়, আমরা প্রায় 700 কিলোমিটারেরও বেশি আমাদের আজকে যেতে হবে। একদিনে 700 থেকে 750 কিলোমিটার কভার করা ভাই, ইটস নট এ জোক। তো এটা আমার ফার্স্ট টাইম হবে যে আমি এতটা লং জার্নি করে যাচ্ছি, একদিনে পৌঁছাবো। আমাদের টার্গেট হচ্ছে 4টের মধ্যে ঢুকে যাওয়া। তো 4টের মধ্যে আমাদের 750 কিলোমিটার কমপ্লিট হয় কিনা সেটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের মধ্যে। দেখো ভাই কত চিপসের প্যাকেট। তো যাই হোক আমরা 145 কিলোমিটার মতো এসেছি। এখন বাজে 8:03। ফারাক্কা এখান থেকে আর মনে হয় 50 থেকে 55 কিলোমিটার এমন কিছু একটা হবে। তো যাই হোক ফারাক্কাটা পার করে আমরা দাঁড়াবো হচ্ছে পারদেশি ধাবায়। পারদেশি ধাবাইতে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তো তন্ময়রা কোথায় পড়ে আছে কি জানি, আমি তো রাস্তা দেখে ভাই 130, 35, 40-এ বাইক ছেড়ে চলে এসেছি, ওদেরকে এখন দেখাই যাচ্ছে না। তো
তো যাই হোক, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আর আমি ঠিক মতো কোথায় বলতে পারছি না ভাই, খালি তুলতে যাচ্ছি। বহুত দিন পর মোটর ব্লগ করছি, আর বাইকের সাউন্ড তোমরা হয়তো শুনতে পাচ্ছ গোপ্রোতে, বহুত লাউড হয়ে গেছে, কারণ আমি এক্সস্ট চেঞ্জ করেছি কিছুদিন আগেই, প্রচণ্ড লাউড ভাই। তারপরে আমি একটা এক্সট্রা ডিপিকেলার কিনে লাগালাম, একটু কমেছে, একটু বেসটা বেড়েছে, কিন্তু আওয়াজটা ভাই একটু বেশিই হচ্ছে। তো যাই হোক, লং রাইডে এক্সস্ট নিয়ে যাওয়া যাবে না, কারণ মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে। তো এটাই আমার ফার্স্ট মানে এক্সস্ট নিয়ে লং রাইডে যাওয়া, আর এটাই লাস্ট, কারণ এক্সস্ট নিয়ে আমি আর লং রাইড করবো না। ওটা বাড়ির আশেপাশেই ঠিক আছে। মানে সত্যি কথা বলতে আমি এখনও অবধি জানিই না যে আমি কোথায় যাবো। আমাকে প্রথম যখন রাইডে যাই তখন আমাদের প্ল্যান হলো যে আমরা ম্যাসেঞ্জার যাবো, একদিনের ট্রিপ। তারপরে ওটা ক্যান্সেল হয়ে তারপরে বললো যে বেলতার তো 2 দিন লাগবেই, তো একটু কষ্ট করে হলেও আমরা ডুয়ার্স চলে যাই। তো একদিন যাব, একদিন স্টে করবো, পরের দিন ব্যাক করব। তারপরে নাকি আবার ডিসাইড হলো যে আমরা ডুয়ার্স না, আমরা ভুটান বর্ডার যাব। তো সত্যি কথা বলতে আমি এই রাইডটা একদম লিড করছি না, তো এটা নিসিংহদা লিড করছে। ভাই সত্যি কথা বলতে আমি জানিই না কোথায় যাচ্ছি ভাই, যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো আর একটা জিনিস খারাপ লাগলো ভাই, পাখিটা পুরো এইখানে লাগলো, এখনও লোমটা লেগে রয়েছে এইখানে, পুরো বোমের মতো ফেটে গেল ভাই। মানে খুব খারাপ লাগলো জিনিসটা। পেছন থেকে তাকিয়ে দেখি পুরো পালক ছিটকে পড়ে রয়েছে। বৃষ্টিটা আবার জোরে স্টার্ট হয়ে গেল। তো এখন বাজে 9:02, আমরা বাড়ির থেকে এসেছি 185 কিলোমিটার। সামনেই দেখো বন্ধু ফারাক্কা ব্যারেজ, অনেক দিন পর আসলাম, অনেক দিন পর। তো ফারাক্কা ব্যারেজ এটা নিয়ে আমি 7 টাইমস মানে 7 বার বাইক নিয়ে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো একই রাস্তা, কি ভিডিও করব, কি শ্যুট করবো বুঝতে পারছি না, সেই কারণে বেশি একটা রাস্তার ভিডিও বানাচ্ছি না। গঙ্গাটা কতটা চওড়া, আমাদের যে গঙ্গাটা আছে আমাদের বাড়ির সামনে মায়াপুরে, তো এমন গঙ্গা 4-5টা ঢুকে যাবে ভাই, তার থেকেও বেশি, অনেকটা চওড়া গঙ্গা। পাশ দিয়ে দেখো ভাই ট্রেন যাচ্ছে, মালগাড়ি। পুরো রোদ উঠে গেছে, রেনকোটটা খুলে ফেলেছি, জ্যাকেটের চেন খুলে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, চলো আমরা আস্তে আস্তে এগোই। এখান থেকে পারদেশি ধাবা মেবি আর 40 থেকে 45 কিলোমিটার মতো হবে। আমরা এখন চলে এসেছি পারদেশি ধাবা। বাইকগুলোর অবস্থা কি কেমন ভাই, বারবার জ্যাকেট খুলছি, বারবার পড়তে হচ্ছে। এটা আমার গাড়ি, এটা তন্ময়ের গাড়ি, আর এটা হচ্ছে আকাশের গাড়ি, আর এটা হচ্ছে ভাই পারদেশি ধাবা। অনেক দিন বাদে পারদেশি ধাবা ভাই, পুরো 5 স্টার ধাবা ভাই, এটা পুরো ভালো ভাই। এগুলো সব এখন ড্রেস চেঞ্জ করছে। বলিস আসি গুগল পে কাছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখানে। এখানে আছে একটা নান, একটা কচুরি, একটা কড়াইশুটির কচুরি, একটা নান, একটা লুচি, এমন কিছু একটা। না সবগুলো সেম দিয়েছি, সবগুলো এক। না এটা আলাদা আলাদা আলাদা। তো চলো ব্রেকফাস্ট করে চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক। এগুলো আমাদের ভজুদা, দেখি দাদা তুষারটা নিতর টাকা দিকে। এটা হলো আমাদের নৃসিংহ মহারাজ। এটা হলো আমাদের বিগ বি ভাম ভাই, প্রো বেলা না প্রো। হ্যাঁ প্রো, আমার গলা ছুঁয়ে মানুষ চিনবে রে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো। এখন ওর একটু ওয়াশরুমে গেলো, আর আমি জ্যাকেটটা পরে বাইরে আসলাম। কিন্তু এখানকার পুরীটা আগের মতো আর ভালো লাগলো না, মিষ্টিটা বেশ ভালো ছিল। তো যাই হোক, আমাদের এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেলো। এবার আমরা বেরোবো। ওয়েদার এখন ঠিকঠাক আছে, রোদ উঠে গেছে। এখানে আমাদের ভাম্বাই আসছে। তো চলো গিয়ার আপ হয়ে বেরোনো যাক। তো আমাদের জ্যাকেট পরা কমপ্লিট, নৃসিংহদা রেডি, তন্ময় রেডি। তো আমরা এবার বেরোবো। ভাই রোদটা পড়েছিল, এখন নেমেছে, বিভৎস গরম লাগছে, পুরো ঘেমে জল হয়ে গেছি। চ তেল ভরবো চ।
হুগলিটা যা হলো। এখন বাজে 11:11, আমরা এসেছি পাক্কা 230 কিলোমিটার। তো আমাদের এখনো 500 কিলোমিটার যেতে হবে। ভাই সাহেব কখন গিয়ে পৌঁছাবো কে জানে। তারপরে এরা আবার ডিসাইড করতে পারছে না যে ডুয়ার্স যাবে না ভুটান বর্ডার যাবে না কার্শিয়াংয়ের পাশে বেলদার যাবে। দেখা যাক শিলিগুড়ি অবধি যাই, তারপর ফাইনাল ডিসিশন নেবো যে আমরা কোথায় যাচ্ছি। তেল উঠছে না। তন্ময়ের গাড়িতে একটা সমস্যা হয়েছে, তন্ময়ের পিক আপ নিচ্ছে না, পুরো ফুল থ্রটেল দিয়েছে তবু পিক আপ লুজ মারছে, মানে 105-106 বেশি উঠছে। একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে, তন্ময়ের বাইক পুরো লিক ভাই, টায়ার পুরো ফেটে গেছে। এখানে আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ভাই সব গরমের মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে এখন আমাদের প্ল্যান ক্যান্সেল হলো, কারণ তন্ময়ের গাড়িটা এমন একটা গর্তে পড়েছে না, টায়ার পুরো কেটে গেছে। তো গাড়ি নিয়ে কী করবো বুঝতে পারছি না। এরা দেখি যদি ঠিক করতে পারে তাহলে হয়তো অনেক টাইম বেরিয়ে গেছে ভাই। এবার বেশি একটা তোমার কি বলবো দূরে যাওয়া যাবে না। আমরা চেষ্টা করছি দার্জিলিং বা কার্শিয়াংয়ের আশেপাশে কোনো ঝর্নার পাশে কোনো রিসর্ট নিয়ে নেবো, বা কোনো ভ্যালি বা কিছু একটা নিয়ে নেবো। ইচ্ছা আছে হোমস্টে থাকার, কোনো ঝর্নার পাশে। বেলতার বলে একটা রিসর্ট ছিল যেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলে, সেটা ফোন করলাম কিন্তু সব রুম বুক, একটা রুমও খালি নেই। তো দেখা যাক, এখন আমরা হোটেল খুঁজি বসে বসে। তন্ময়ের গাড়ির কাজ এখনও অনেকক্ষণ লাগে, কারণ টায়ার খুঁজে পাচ্ছি না, টায়ার চেঞ্জ করতে হবে। চলো দেখা যাক কী করা যায়। হোটেল বুকিং করে তারপর আমরা এখান থেকে বেরোবো। চলো। এই গাড়ির অবস্থা ভাই, এই মালটার জন্য ডুয়ার্স ক্যান্সেল হলো। প্ল্যানই ছিল না আমাদের, প্ল্যান ছিল না, ভুটান প্ল্যান ছিল, বেলতে প্ল্যান ছিল। ঠিক আছে চলো, আমরা তাহলে একটা হোমস্টে খুঁজি তারপর এখান থেকে বেরোবো। চলো। হ্যাঁ একটু ঘুমানোর সময় পেয়েছি, এই গাড়ি লিকটা হয়ে একটু ঘুমানোর সময় দেখা যাক, চলো আমরা হোমস্টে বুকিং করে তারপর এখান থেকে বেরোবো। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, ভারত পেট্রোলিয়ামের একদম পাশে। পেছনে আমাদের বাইকগুলো রাখা আছে। তো ভাই অনেক লেট হয়ে গেল। আর প্রথম কথা, আমি রাস্তার শ্যুট করতেই পারছি না, কারণ এত বৃষ্টি, বারবার জ্যাকেট পরতে হচ্ছে, আবার খুলতে হচ্ছে, এই জন্য গোপ্রো আমি লাগাইনি। তো আমরা শিলিগুড়ি অনেকটা কাছে এসেছি, এখান থেকে শিলিগুড়ি হয়তো 120 কিলোমিটার মতো হবে। তো আমরা ডিসাইড করেছি যে কার্শিয়াংয়ের আশেপাশে কোনো একটা হোমস্টেতে থাকবো। তো চলো, আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি, আমরা লাঞ্চ করব। আর এই যে আমাদের বাইকগুলো, এটা আকাশের গাড়ি, এটা তন্ময়ের গাড়ি, আর এই যে আমার সেক্সি জিএস। তন্ময়ের গাড়ির ভাই রিংয়ের ওই জায়গাটা একটু ক্র্যাক এসছে, তো এটা নিয়ে আমরা একটু টেনশানে আছি। তো আমরা অনেকটাই আস্তে আস্তে চালাচ্ছি, এখন ধরো 60 থেকে 70 এইভাবে অ্যাভারেজ মেনটেন করছি। তো দেখা যাক কী হয়। যদি খুব একটা প্রবলেম হয় তাহলে শোরুমে গাড়ি দিয়ে তন্ময়কে আমার গাড়িতে নিয়ে নেবো, গাড়িটা শোরুমে দিয়ে যাবো, বলবো ঠিকঠাক করে রাখবেন, পরের দিন এসে নেবো। এটা আমরা আপাতত ভেবে রেখেছি। যদি গাড়িতে খুব একটা প্রবলেম হয় তাহলে শিলিগুড়িতে আমরা শোরুমে দিয়ে তন্ময়কে আমার বাইকে নিয়ে আমরা হোমস্টেতে থাকবো, তারপরের দিন আমরা যাওয়ার সময় বাইকটা নিয়ে যাবো। তো চলো, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর এখান থেকে বেরোবো। ঠিক আছে, ওটা হচ্ছে পেট্রোল পাম্প, ওই যে আমাদের বাইকগুলো রাখা আছে। এই যে রেস্টুরেন্টটা, ভাই থাকা যাবে না, এসিতে খাওয়া। সুন্দর আছে ভাই রেস্টুরেন্টটা। চলো এটাই বসা যাক। তো এখানে দেখি কি খাবার পাওয়া যায়, মেনু কার্ড আসুক তারপর অর্ডার দেবো। দুজনের বাড়ি থালি চলে এসছে, ফিশ থালি আর চিকেন আসছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক লেট হয়ে গেছে ভাই, এখন বাজে প্রায় 5টা। এখানে একটা দাদার সাথে দেখা হয়েছে, হিমালয়ান নিয়ে আছে। তো অনেকক্ষণ ধরে কথা হলো, গল্প হলো। তো ওই দাদাটা এখন যাবে হচ্ছে মেঘালয়, আর আমরা চলে যাব দার্জিলিং। তো এখান থেকে শিলিগুড়ি আর 120 কিলোমিটার মতো, যেতে টাইম লাগবে 2 ঘন্টা মতো।
মানে ম্যাপে যেটা দেখাচ্ছে। তন্ময়ের বাইক ঠিক থাকলে এটা হয়তো আমরা 1.5 ঘন্টার মধ্যে কভার করে ফেলতে পারতাম। তো আমরা এখন ভাবছি যে এখান থেকে শিলিগুড়িতে স্টে করব না, একটুখানি পাহাড়ের দিকে উঠবো, পাহাড়ের দিকে কোনো একটা হোমস্টে বা হোটেলে থেকে যাব, কারণ ওই নিচে থাকার থেকে ওই ফাঁকা জায়গায় গিয়ে থাকা অনেক বেটার। তো বন্ধুরা আমরা বাড়ির থেকে এসেছি 404 কিলোমিটার, এখন টাইম হয়েছে 6:38। তো সন্ধ্যা তো প্রায় নেমেই পড়েছে, আর কিছুক্ষণ মাত্র আলো আছে, তারপর পুরো রাত হয়ে যাবে। তো দিনে যতটা মানে ট্রেনে বেরিয়ে যাওয়া যায়, রাতে কিন্তু সেটা পসিবল নয়। যদি এমন লাইট পুরো রাস্তায় থাকে তাহলে বাইক রাত্রেবেলা চালাতে ভালো লাগে। আমাদের কাছে যতই ফগ লাইট থাকুক না কেন রাতে, তো সেই কারণে আমার রাতের রাইড একদম ভালো লাগে না, আমি অ্যাভয়েডই করি। তো এখানে আমরা একটা চা ব্রেক নিলাম ছোট্ট করে, বৃষ্টি পড়ছিল বলে একটু দাঁড়ালাম। এখন বাজে হচ্ছে তোমার 7:42। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর 43 কিলোমিটার। অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এখানে, খুব ঘুম পাচ্ছিল ভাই, কারণ আগের দিন রাতে ঘুমানোই হয়নি, 1 ঘন্টাও ঘুমায়নি। শরীরে বিন্দু মাত্র এনার্জি নেই ভাই, একটু এনার্জি নেই। টপ বক্সটা লাগা, টপ বক্সটা লাগা, টপ বক্স, টপ বক্স খোলা, টপ বক্স এক্ষুনি পড়বে ক্যামেরা। হ্যাঁ টপ বক্স খোলা, সব ক্যামেরাগুলো একটা একটা করে পড়তো। পাহাড় দেখা যাচ্ছে, দেখো এটা দিনের বেলায় আসলে কত সুন্দর লাগতো, কিন্তু রাত্রেবেলার সৌন্দর্যটা আলাদা, পুরো হিরের মতো চকচক করছে, ঘুরি 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 হিরে স্টোন জ্বলছে, ঠিক সেম অমন লাগছে। রাত্রেবেলাটা সুন্দর লাগছে। আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, মানে উঠতে শুরু করে দিয়েছি। তো আমরা 10-15 কিলোমিটার মতো যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। একটুখানি পাহাড়ে উঠে তারপর আমরা হোটেলটা নিয়ে নেব। ও ভাই সাব, কি লাগছে পাহাড়, এটা দেখে সব ক্লান্তি চলে গেছে ভাই। চারিদিকে অন্ধকার, দুদিকে জঙ্গল, আর আমরা 3 জন যাচ্ছি বাইক নিয়ে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। টোল পয়েন্ট নাহলে চেক পয়েন্ট কিছু একটা হবে, রোহিণী টোল প্লাজা। हाँ 10 रुपए करके टोल लगेगा। 10 रुपये करके 30 টাকা, 30 টাকা, 30 টাকা 3 জন। 30 টাকা दे, 30 টাকা देंगे। आगे लगतो है, आगे लगतो पहले तो नहीं लगता था ना, नहीं नया कंपनी आता है नया ना। 30 টাকা, 10 টাকা করে 30 টাকা, আগে লাগতো না। তো ভাই ফার্স্ট টাইম বাইকের টোল দিলাম। বেশি একটা ভেতরে যাব না, আমরা পাহাড়ে একটুখানি একটু হালকা ভিউ পয়েন্ট থেকে একটা হোটেল নেবো। ভিউ মানে কি জানি, সকালবেলা উঠে একটু ভালো লাগে দেখতে, তেমন একটা হোটেল নেবো জাস্ট রাতটুক কাটানোর জন্য। তারপরে সকাল সকাল বেরিয়ে আমরা একটা সুন্দর হোটেল নেব, মানে হোমস্টে নেব। মানে আমাদের ইচ্ছা আছে নদী থাকবে বা ঝর্ণা থাকবে, এমন একটা হোমস্টেতে মানে থাকবো আমরা, জানি স্নান টান করতে পারি। চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের আজকে ডিনার।
আস্তে না আস্তে কি